আজকের ক্লাসের বিষয় হলো সংরক্ষণের পক্ষে এবং বিপক্ষে যুক্তি। আমরা জানি সংরক্ষণ নীতি বলতে বোঝায় কোনো দেশ যদি বিদেশ থেকে আমদানি করা দ্রব্যের ওপর অধিক পরিমাণে শুল্ক বা আমদানি শুল্ক বসিয়ে সেই দ্রব্যকে দেশে ঢুকতে বাধা দিতে চায়, বা আমদানিকৃত দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ কোটা বা পরিমাণ বেঁধে দেয়, যার বেশি সেই দ্রব্য সেই দেশে আমদানি করা যাবে না। মূলত এই দুটি পদ্ধতির দ্বারাই, এবং আরো বেশ কিছু পদ্ধতি আছে সেগুলি অতটা জনপ্রিয় নয়, যেমন আমদানি পরিবর্ত শিল্প দেশে গড়ে তোলা। সেই পদ্ধতির দ্বারা আমরা বলতে পারি না যে আমদানিকে বাধা দেওয়া হলো। একই সাথে আমদানিও চলতে পারে এবং আমদানি পরিবর্ত দ্রব্য দেশে গড়ে উঠতে পারে। তাই জন্য আমদানিকে বাধা দেওয়া বা সংরক্ষণের নীতি নেওয়ার মধ্যে মূলত দুটি নীতি থাকে। সেটি হলো আমদানি শুল্ক ধার্য করা বেশি করে, যার দ্বারা বিদেশি দ্রব্য সেই দেশে আসবে না বা ব্যবসা করবে না, কারণ দ্রব্যের দাম এতই বেড়ে যাবে শুল্ক বসানোর জন্য যে দেশের জনগণ সেটি কিনবে না। এবং দ্বিতীয়ত হলো আমদানির কোটা বেঁধে দেওয়া, যে একটি নির্দিষ্ট পরিমাণের কোটার বেশি সেই দেশ সেই বৈদেশিক দ্রব্য আমদানি করতে পারবে না। এটা হলো সংরক্ষণের মূলত বলা যায় যে সংজ্ঞা বা সংরক্ষণের ধরন। এখন এই সংরক্ষণ কেন করা হয়, এর পক্ষে এবং বিপক্ষে বেশ কিছু অর্থনীতিবিদরা যুক্তি দিয়ে থাকেন। সেই অর্থনীতিবিদদের দেওয়া সেই যুক্তিগুলি এখন আমরা দেখব। সংরক্ষণের পক্ষে যে যুক্তি দেখা যাচ্ছে এখানে, সংরক্ষণের পক্ষে যুক্তিগুলোর মধ্যে প্রথমেই আছে শিশু শিল্প সংরক্ষণ। একটা দেশ যখন প্রথম উন্নতির দিকে চলছে, বা দেশ যখন প্রথম গঠিত হলো, বা স্বল্পোন্নত দেশগুলি, বা বলা যেতে পারে তৃতীয় বিশ্বের দেশগুলি, যারা এখনো উন্নতি করে চলেছে বা স্বল্পোন্নত অবস্থাতেই আছে, এই দেশগুলিতে নিত্য নতুন 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 শিল্প গড়ে ওঠে, বা শিল্পগুলি অতটা ডেভেলপ বা উন্নত হয়ে উঠতে পারেনি, এখনো উন্নয়নশীল পর্যায়েতেই আছে। তাই এই শিল্পগুলিকে যদি বিদেশি শিল্পের সাথে প্রতিযোগিতায় ঠেলে দেওয়া হয়, যারা অনেক উন্নত, অনেক এক্সপার্ট বলা যেতে পারে, সেই শিশু সেই তাহলে বিদেশি শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় এসে দেশীয় শিশু শিল্প ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেশের শিশু শিল্পকে বাঁচানোর জন্য, বা বলা যেতে পারে বৈদেশিক প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পগুলিকে বাঁচানোর জন্য বা শিশু শিল্প সংরক্ষণ করার জন্য সংরক্ষণের নীতি নেওয়া হয়ে থাকে। দুই হচ্ছে দেশের অর্থ দেশেই থাকা। যদি আমি বিদেশের থেকে বেশি দ্রব্য কিনতে থাকি, তাহলে আমার দেশের থেকে অর্থ বিদেশে চলে যায়। অর্থাৎ আমার দেশের উৎপাদিত বা আমার দেশের উৎপাদিত দ্রব্য থেকে অর্জিত অর্থ বা দেশীয় আয় বৈদেশিক শিল্পপতিদের হাতে চলে গেল। কিন্তু আমি যদি সংরক্ষণ নীতির দ্বারা বৈদেশিক দ্রব্যকে দেশে ঢুকতে না দিই বা দেশে ঢুকতে বাধা দিই, তাহলে দেশের জনগণ দেশে উৎপাদিত দ্রব্য কিনতেই বাধ্য হবে। সেক্ষেত্রে দেশের অর্থ দেশেই থাকবে, বিদেশে চলে যাবে না। ৩, গুরুত্বপূর্ণ শিল্পের গঠন। এখানে বলে নেওয়া দরকার ৩ এবং ৪ এই দুটো পরস্পরের সঙ্গে যুক্ত। ৪ হচ্ছে স্বনির্ভরতা অর্জন, ৩ হচ্ছে গুরুত্বপূর্ণ শিল্পের গঠন। একটা দেশকে যদি স্বনির্ভরশীল হতে হয় বা স্বনির্ভরতা অর্জন করতে হয়, বা বৈদেশিক দ্রব্যের উপর থেকে পরনির্ভরশীলতা কমাতে হয়, তাহলে সেই দেশকে গুরুত্বপূর্ণ শিল্প, যেমন লৌহ ইস্পাত শিল্প, রাসায়নিক শিল্প, জাহাজ শিল্প ইত্যাদি বিভিন্ন ভারী শিল্প গঠনের মধ্যে দিয়েই সেই দেশটিকে উন্নয়নের পথে যেতে হয়। বা বলা যেতে পারে শিল্পোন্নয়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্প বিপ্লব ইত্যাদির মধ্যে দিয়েই দেশটাকে উন্নয়নের দিকে যেতে হয়। তাই স্বনির্ভরতা অর্জন করতে হলে দেশটিকে গুরুত্বপূর্ণ শিল্প বানাতেই হবে। এবং একটি দেশ যদি বৈদেশিক দ্রব্য বা আমদানিকৃত দ্রব্যের উপরই নির্ভরশীল হয়ে থাকে, তাহলে সেই দেশ কোনোদিনই স্বনির্ভরশীল হয়ে উঠতে পারবে না। তাই স্বনির্ভর হওয়ার জন্য দেশকে গুরুত্বপূর্ণ শিল্প বানাতে হবে, এবং এজন্য বলা হয় সংরক্ষণ করা দরকার। পঞ্চম পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে কর্মসংস্থান সৃষ্টি। দেশ যদি বিদেশের উপরই নির্ভরশীল থাকে, তাহলে সেই দেশে শিল্প গড়ে উঠবে না, এবং শিল্প গড়ে না উঠলে কর্মসংস্থান বেশি করে সৃষ্টি হবে না। তাই বেকারত্ব দূর করতে এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সংরক্ষণকে সাপোর্ট বা সমর্থন করা হয়। ৬ হচ্ছে লেনদেন ব্যালেন্সের ঘাটতি কমানো। আমরা জানি কোন দেশের সঙ্গে বিদেশ অর্থাৎ সারা পৃথিবীর যে আন্তর্জাতিক বাণিজ্য হয়, অথবা বলা যেতে পারে একটি দেশের সঙ্গে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বা সারা পৃথিবীর যে কেনা বেচা হচ্ছে, সেই হিসেব যে অ্যাকাউন্টিং পদ্ধতির দ্বারা রেকর্ড হচ্ছে, তাকেই আমরা বলছি ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেন ব্যালেন্স। এই লেনদেন ব্যালেন্স যদি আয় অপেক্ষা ব্যয় বেশি হয়, তখন তাকে বলা হয় যে লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা গেল। অর্থাৎ লেনদেন ব্যালেন্সে ঘাটতি থাকার অর্থ হলো বিদেশ থেকে আমার আয় কম হচ্ছে এবং আমার দেশ থেকে অর্থ বেশি পরিমাণে বিদেশিদের কাছে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার আয়ের থেকে ব্যয় বেশি, অর্থাৎ বিদেশিরা আমার দেশ থেকে বেশি টাকা পয়সা নিয়ে যাচ্ছে, আমি বিদেশের থেকে কম টাকা আনতে পারছি।
বা আমি বেশি পরিমাণে আমদানি করছি এবং আমার দ্রব্য অন্য দেশ বা সারা বিশ্ব কম কিনছে। তাই বেশি পরিমাণে যদি আমদানি হয় তাহলে দেখা যাবে লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা যাচ্ছে, অর্থাৎ আয় থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ দেশ থেকে বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। এই লেনদেন ব্যালেন্সের ঘাটতি কমানোর জন্য সংরক্ষণের নীতি নেওয়া হয়ে থাকে, যাতে বৈদেশিক দ্রব্য দেশে আসতে না পারে বা দেশের জনগণ যেন বৈদেশিক দ্রব্য কিনতে না পারে। তাহলেই লেনদেন ব্যালেন্সের ঘাটতি বা আয় অপেক্ষা ব্যয় বেশি এই অবস্থাকে আটকানো যেতে পারে। ৭ হচ্ছে বৈদেশিক দ্রব্যের ডাম্পিং রোধ। বেশ কিছু বৈদেশিক দ্রব্যের উৎপাদক এমন করতেই পারেন যে সে অন্য দেশে গিয়ে ব্যবসা করার সময় দ্রব্যের দাম এতটাই কমিয়ে দিল যাতে সেই দ্রব্যের কোনো পরিবর্ত দ্রব্য গড়ে না ওঠে। অর্থাৎ কোনো আমেরিকার শিল্পপতি এমন করতেই পারেন যে তিনি উনার দ্রব্য ভারতে বেচার সময় এত দাম কম করে দিল, ভারতে বিক্রির ক্ষেত্রে দ্রব্যের দাম এতই কমে গেল যে সেই দ্রব্যের কোনো পরিবর্ত দ্রব্য ভারতে গড়ে উঠল না, কারণ এত কম দামে সেই দ্রব্য ভারতে কেউ বানাতেই পারছে না হয়তো। এবং এর দ্বারা সে ভারতে সেই দ্রব্যের কোনো পরিবর্ত দ্রব্য গড়ে উঠতে দিল না, বা পরিবর্ত দ্রব্য গড়ে উঠবার শিল্পকে বলা যেতে পারে ধ্বংস করে দিল। তাই বৈদেশিক দ্রব্যের ডাম্পিং রোধ করার জন্য অ্যান্টি ডাম্পিং ট্যাক্স বা সংরক্ষণের নীতি নেওয়া হয়, যার দ্বারা সেই দ্রব্যের উৎপাদক যেন এমন দ্রব্যের দাম না ধার্য করতে পারে বা দ্রব্যের দাম যেন এমন পরিমাণে কমিয়ে না ধার্য করতে পারে যাতে সেই দ্রব্যের কোনো পরিবর্ত দ্রব্য সেই দেশে গড়ে উঠতে না পারে। অর্থাৎ বৈদেশিক দ্রব্যের ডাম্পিং রোধের মানে হলো কোনো এক দেশের শিল্পপতি সে হয়তো অন্য কোনো দেশ থেকে বেশি পরিমাণ দাম ধার্য করছে, কিন্তু সে হয়তো আমাদের দেশে এসে সেই দ্রব্যের দাম এতটাই কম করে ধার্য করছে যাতে আমাদের দেশে সেই দ্রব্যের কোনো পরিবর্ত দ্রব্য গড়ে না ওঠে। অর্থাৎ সেই দেশে সেই দ্রব্যের পরিবর্ত শিল্প গড়ে ওঠার পথকে ধ্বংস করে দেওয়া হলো। এবং ৮ নম্বর পয়েন্ট হচ্ছে সুরক্ষা বিষয়ক শিল্পের উৎপাদন। আমরা বলতে পারি ডিফেন্স বা প্রতিরক্ষা জাতীয় যেসব দ্রব্য বা বিভিন্ন অস্ত্র বা অস্ত্র সরঞ্জাম যেগুলি দেশকে বৈদেশিক শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য লাগে, এমন সুরক্ষা বিষয়ক শিল্প বেশ কিছু থাকতেই পারে যেগুলো হয়তো সেই দেশটি নিজেই সে বানাতে চায়, সেগুলো বিদেশ থেকে আমদানি করতে চায় না, যাতে করে সেই দেশের শক্তি বিদেশিরা জানতে না পারে। এমন অনেক পলিসি বা পন্থা সেই দেশ নিতে পারে, সেজন্য সংরক্ষণকে সমর্থন করা হয়। এর